আমরা ভিড় থেকে বাইরে খোলা জায়গা তাইছি ট্রাভেলার ভিউ কিছুটা এরকম এই ধরনের। আমরা খাইতেছি এখন তরমুজ। এই আমরা কুটিমোনা সৌরভ, অঙ্কিত, অজয়, সৌভিক, দুজন ভাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আছি বর্তমানে এখন ঊনকোটি অশোক অষ্টমী মেলাতে। আর চলো আজকে তোমরা সাথে ঊনকোটি মেলাটা ঘুরিয়ে দেখাইতেছি। এই জায়গা থেকে ঊনকোটির রাস্তাটা শুরু হয়েছে। এখান থেকে 900 মিটার আমরা হাঁটিয়া যাইতে লাগবে ভিতরে। আর এই জায়গাটা রাস্তা, এখান থেকে শুরু দোকানপাটও শুরু হয়েছে পুরা ভিতর পর্যন্ত। আর চলো আমরা দেখাইতেছি পুরা ভিতরের জায়গাটা আর পুরা মেলা তোমরা সাথে ঘুরে দেখাইতেছি। ঊনকোটির ভিতর থেকে প্রায় 900 মিটার হাঁটিয়ে আইতে লাগে। ঊনকোটির ভিতরে প্রায় আমরা 600 মিটার হাঁটিয়ে আওয়ার পরে এখানে এত ভিড় আর এত মানুষ, ভিতরে যাওয়াটাও একটা প্রবলেম হয়ে গেছে, এত ভিড় আর এত গরমের মধ্যে। এখন আমরা ভিড় থেকে বাইরে খোলা জায়গা তাইছি আর এখন সামনে গেট। আর এখন আমরা গেটের ভিতরে প্রবেশ করি। ওয়েলকাম টু ঊনকোটি অশোক অষ্টমী মেলা। আমি ঠিক ঊনকোটির মেইন গেটে দাঁড়িয়ে আছি। এখান থেকে ঊনকোটির রাস্তাটা শুরু হয়েছে ভিতরে যাওয়ার। তো চলো ভিতরে গিয়ে কথা হইতেছে বাকি। আমরা আধা ঘন্টা পরে ভিড় থেকে বাইরে এখন আইছি ঊনকোটির ভিতরে। আর রাত্রে কিছুটা এরকম ঊনকোটির একদম সেই খুবই ভালো লাগে। অনেক মানুষ হয়েছে। যেহেতু আমি দিনের বেলা আইছি না, ওইটার লেগে আমরা রাত্রেবেলায় তোমরা সাথে দেখাইতেছি রাত্রেবেলা ঊনকোটিটা দেখতে কিরকম লাগে লাইটের মধ্যে, তোমরা দেখতে পারো। আজকিরম লাগে তোমার ঊনকোটি আইয়া? ভালো লাগে। ঠিক আছে, অনেক ভালো। সুস্থ থাকো, যাও বাড়ি করে যাও। টাটা, বাই বাই। টোটাল আমরা 6-7 জন আইছি বন্ধু বান্ধব মিলিয়া ঊনকোটি ঘুরতে। আর তোমার সাথে দেখা যাচ্ছে কে কে আছে। এই হলো আমরা কুটিমোনা, সৌরভ, অঙ্কিত, অজয়, সৌভিক, দুজন ভাই। সবাই মিলিয়ে আইছি ঊনকোটি করতে। চলো দেখতে দাও আজকের ভিডিও, অবশ্যই ভালো লাগবে। তোমরা ভাই তোমার কিরকম ফিল হয় ঊনকোটি? ভাই খুব ভালো লাগে। আমার নাম আকাশ দেবনাথ। আরেকটা ভাই ঊনকোটি, ওয়েলকাম টু ঊনকোটি। কিরকম ফিল হয় তোমার ঊনকোটি আইয়া? হ্যাঁ, ভালো লাগে না? ঠিক আছে, আমরা এখন উপর থেকে নিচে যাইতেছি এবং নিচের থেকে আমরা আবার উপরে যাই। উপরে তোমার আছে তোমার এই মন্দির যেখানে পূজা করা হয়, এই জায়গাতে আমরা যাই। আর এখানে আছে তোমার স্নান করার জায়গা। আর এই মেলাটা তোমার মার্চ থেকে এপ্রিল মাসে হয়। আর এবং এই বছর তোমার মার্চের 25 থেকে 26 তারিখ। যেমন আজকে উপরের মেলা, আজকে রাত্রেবেলা এখানে মেলাটা হইতেছে এবং কালকে 26 তারিখ, কালকে হইতেছে এটা নিচের মেলা। এই জায়গাতে পূজা দেওয়া হয় এবং এখানে স্নান করা হয়, তোমরা দেখতে পারো। ওই উপর থেকে জল আনা হয় আর নিচে আয়, এখানে স্নান করা হয়, এখানে পূজা দেওয়া হয়। একদম উপরে আমরা যাই না, এদিক থেকে এই একদম উপরে আমরা যাই এখানে। এই রাস্তা দিকে এখন যাইমু উপরে আর নিচে আইমু ওই রাস্তা দিকে। এদিক থেকে আইমু নিচে আর এদিকে যাইমু উপরে, যেহেতু ইজি এদিকে উপরে ওঠাটা। অনেক বছর ধরে এই জায়গাতে তোমার মেলা হইতাছে। আজকেও সেই আগের মতোই ভিড়।
যত সময় এত ভিড়, রাত্র 12:30 বাজে এখন। তোমরা খেয়াল রাখবা যাতে যখনই তোমরা মেলাতে আইবা, যেমন ঊনকোটি, বিশেষ করে ঊনকোটি, খেয়াল রাখবা যাতে আস্তে ধীরে সুস্থিরে তোমরা উপরে উঠতে, কারণ এত ভিড়, এত মানুষ, খুবই খেয়াল করে উঠতে লাগে, কারণ যদি এখান থেকে পড়ো তাহলে খুবই রিস্কি হইতে পারে। আর আমরা বর্তমানে এখন উপরে প্রায় আই পড়ছি, আর কয়েকটা সিঁড়ি। এখন জাস্ট আমরা উপরে উঠছি, আর এই করে আছে ঠাকুরের মূর্তি, এখানে তোমার পূজা করা হয়। আর যখন আমি আগের ভিডিওতে কইছিলাম, আর এইদিকেও অনেক মেলা আছে, অনেক দোকানপাট। যখন বলছিলাম আগের ভিডিওতে যে একটা ওইদিকে একটা মন্দির আছে, এই দেখতে পারো তোমরা, এদিকে গিয়ে একদম লাস্টে একটা মন্দির আছে, মন্দির না মূর্তি আছে, যেখানে তুমি ঠাকুরের মূর্তি হইবা, এটা জানি না শিবের হয়তো শিবলিঙ্গ। এদিকে গেলে একদম উপরে, প্রায় অনেক জায়গা, প্রায় তুমি 300 মিটার থেকে 400 মিটার ধরতে পারো, এটার উপরে যাইতে লাগবো, একদম উপরে এদিকে আছে। তোমরা পূজা দিতে পারবা, যেমন এখানে দেখতে পারো ধূপকাঠি সব কিছু আছে, এখানে মন্দির আছে, এই জায়গা বটগাছের নিচে। এখন আমরা যাইতেছি নিচের দিকে, যেখানে সব থেকে বড় সিঁড়ি, এটার নিচের দিকে আমরা যাইব এখন। আমরা এখন নিচের দিকে যাইতেছি, এই এখানে যে সিঁড়িটা আছে, বড় সিঁড়ি, এটা দিয়ে আমরা যাইব একদম নিচে। আর এই হইলো এখানকার কিছুটা ভিউ দেখতে পারো অনুভূতি। এই সিঁড়ি দুইটা নিচে নামতেছি, যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতে আসলাম, এই সিঁড়ি দিয়ে না উঠে আমরা উল্টা দিয়ে উঠছি, এখন এটা দিয়ে আমরা নামতেছি। কিন্তু খেয়াল রাখবে যাতে দৌড়িয়া দৌড়িয়া তোমরা নামো এই জায়গার থেকে। জায়গাতে শুধুমাত্র মেলা হয় বা পূজা হয় এমন কিছুই না, এখানে কীর্তনও হয়। কীর্তনটা হয় উপরে, উপরে মন্দির আছে, শিব মন্দির, এখানে হয় তোমার কীর্তন। পরিশ্রম তো সেই লেভেলে হইতেছে, হাঁটতে হাঁটতে উপরে উঠতেছে। আমরা দূর দূরান্ত থেকেও এই ঊনকোটির মেলা দেখতে হয় অনেকে, আবার অনেকে এই ঊনকোটির ভ্রমণ করতে হয়। আমরা ওই জায়গাতে আসলাম, ওই জায়গা থেকে নিচে আইছি, নিচ থেকে এখন আমরা উপরে আইছি। এখন জাস্ট আমরা ঊনকোটির ভিতর থেকে বাইরে যাচ্ছি, আর আমরা এখন বাইরে দিচ্ছি, রাত্র এখন বাজে 1টা, সময় করি কথা, আর এখন আমরা এখান থেকে বাইরে দিচ্ছি। আমরা সবাই উপর থেকে এখন নিচে আই করছি, আর সবাই তিলক লাগাইয়া সাধু, আর আমার শুধু কপালে তিলক হয় নাই, আমি লাগাইতেই ভুলে গেছি। ঊনকোটির বাইরে চলো দোকানপাটটা কিছু শেয়ার করি তোমরা সাথে। বর্তমানে ঊনকোটির বাইরে রাস্তাতে আশেপাশে কোনো দোকান এখানে তোমরা টিফিন করতে পারো বা যে কোনো ধরনের খাবার খাইতে পারো, প্লাস এখানে অনেক ধরনের মেলাও বলছে, তোমরা অনেক কিছু কিনতেই পারো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আমরা খাইতেছি এখন তরমুজ, গরমের মধ্যে ঠান্ডার আমরা তরমুজ। বর্তমানে আমার তরমুজই খার, এমন মানুষ থেকে দূরে থাকবেন। টাকা না দিয়া খার তরমুজ আমার লাগে রাখি। আমাদের এটা ছোট্ট বোন, এই দেখো বাইরে এখন যাইতেছি, মাত্র 1:30 বাজে। আর আজকের ভিডিও আমার অতটুকুই, দেখা হইতেছে আরেকবার নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।